তার ব্যতিক্রম নয়। 2016 সাল থেকে বাংলাদেশেও এই প্রোগ্রাম হুজ হু। রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় হুজ হু বাংলাদেশ 2026 সম্মাননা অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 12 জন বিশিষ্ট জনকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এবার ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ক্রীড়াবিদ ও মাহেমনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদুর রব। ঠিকানার সাবেক সম্পাদক সাইদুর রবের পক্ষে অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন জাতীয় স্পেশাল অলিম্পিক্সের পরিচালক ফারুকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যারা সম্মাননা পান তাদের মধ্যে রয়েছেন কৃষিতে অধ্যাপক ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার ববিতা, সাহিত্যে রাহিতুল ইসলাম, শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী, উদ্যোক্তায় ইরশাদুল্লাহ ও কনা আলম, পেশাজীবী হিসেবে সাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় শফিক আহমেদ এবং সমাজসেবায় শান্তিশ্রী। এছাড়া আলোকচিত্রী শহীদুল আলমকে দেওয়া হয় আজীবন সম্মাননা। তথ্য প্রতিমন্ত্রী বলেন, একটি প্রগতিশীল সমাজ গঠনে মেধাবী ও সৃজনশীল মানুষের অবদান অপরিহার্য। এছাড়াও বাংলাদেশকে বিশ্ব দরবারে কিভাবে আলোকিত করা যায় সেই জন্য আপনারা বিভিন্ন পেশায় আছেন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আমরা ছোটবেলায় এখানে অনেক স্টার্স দেখতে পাচ্ছি। হুজ হু 1849 সাল থেকে বিশ্বব্যাপী গুণীজনদের জীবনে প্রকাশ ও সম্মাননার একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। বাংলাদেশে 2016 সাল থেকে প্রতি 2 বছর অন্তর এই সম্মাননা প্রদান করে আসছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। সত্যি আমার জন্য অন্যরকম। আমি চাই এই গুণী মানুষদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং সমস্যা তো আসলে অনেক থাকবেই দেশে, কিন্তু এনারাই আসলে আমাদেরকে পথ দেখাবেন।